হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছি। আর এটা পুজোর দিন, মানে বিসর্জন হওয়ার পরে যে সকালটা হয়, তো সেই সকালটা দেখতে পাচ্ছি এখনও মুখে মানে সিঁদুর ভর্তি, কারণ পুরোপুরিভাবে ফ্রেশ হইনি, কোনোরকম মুখটা ধুয়ে। তো চলো সর্বপ্রথমে কিছু খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে দেখো সুরজিও এসছে, আর আমাদের অবস্থা দুজনেরই পুরো কাহিল হয়ে গেছে, সারা রাত জেগে অবস্থা খারাপ দেখছে, নাক মুখের কী অবস্থা হয়ে গেছে। এদিকে আমি কথা বলছিলাম, বলার পরে তারপরে চলে আসলাম একটু বোনের ঘরে। মৌ ছিল ওখানে, মৌকে খাচ্ছিলো, তো ওর কাছে চেয়ে খেলাম সেই জিনিসটা। আর খাওয়ার পর দেখো এখন তোরাও রয়েছে, তোরা ভিডিও করছে বললাম বলে কতগুলো পোস্ট দেখিয়ে দিল। আর পোস্ট দেখানোর পরে আমি নিচে চলে এসেছি। দেখো এখানে আলুর দম দিয়ে পনির দিয়ে তরকারি আর রাইস ছিল, মানে করেছিল, তো সেগুলো খেয়ে নিলাম। আর খেয়ে নেওয়ার পরে দেখো আমি মুখ মানে সান্দান জল আসেনি বলে ফ্রেশ আর হতে পারিনি, আগেই ঘুমিয়ে পড়লাম। তো চলো একটু ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করবো। এখানে মৌ আছে, টুসু আছে, তোরা আছে। তো আমি ঘুমাচ্ছি বলে ওরাও একটু ঘুমিয়ে নেবে, কারণ ওরাও সারাটা রাত জেগেছে, তো তার জন্য। তারপর দেখো ঘুম দিয়ে উঠে জল আসার পরে ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হওয়ার পরে আমি আর মা, এখন দুপুর বাজে 2টো, তো মা আমরা এখন খেতে যাব। তো মানে যেখানে কালকে খাওয়া দাওয়া হয়েছে যে প্যান্ডেলে, তো সেই প্যান্ডেলে খেতে যাব। ক্যাটারিং করেছিল, তো তারাই খেতে দেবে, তার জন্য আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি। আমার যা ওরা আগেই খেতে বসে পড়েছে, যেহেতু ওর বাবার বাড়ির লোক ছিল, তো তার জন্য। আর আমার বাপের বাড়ি বলতে আমার মা আর বাবাই এসেছিলো। বাবা সকালবেলা চলে গেছে বাড়িতে কোনো রকম খাওয়া দাওয়া করে, কারণ যেহেতু আমাদের বাড়িতে গরু আছে, তো তার জন্য। আর মাঠে অনেক কাজ আছে, তো তার জন্যই বাবা চলে গেছে। মা রয়েছে, বাবার কাছে প্রসাদ পাঠিয়ে দিচ্ছি সবার জন্য। আর মা, আমি টেবিলের পাশে বসে পড়েছি খেতে। আর দেখো এখানে পাতা আর গ্লাস দিয়ে দিয়েছি। আমার পাতা উড়ে যাচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি করে পাতাটা ধরে আবার রেখে দিলাম। আর এখানে ভাত দেওয়া শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে, আর জানি না কেন আমি মানে পুজোর দিন থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কী কারণে বুঝতেই পারছি না, এরকম কেন ফিলিংসটা হচ্ছে। তো ভাবছি পুজোটা মিটে যাওয়ার পর ডাক্তারখানায় যাব, হঠাৎ কি আমার এমন হলো যাতে এত শরীরটা খারাপ লাগছে। আর এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, ভেজ ডাল করেছিল, ভেজ ডাল, আর এদিকে বেগুনি দিয়েছিল, তো বেগুনি আমি 2টো নিয়েছিলাম। তারপর দেখুন ডালটা দিয়ে মাখা শুরু করে দিয়েছি ভাতটা, আর বেগুনি দিয়ে আর ডাল দিয়ে গরম করে বেগুনি দিয়ে আর ডাল দিয়ে খাওয়াটা শুরু করে দিয়েছি। আর এদিকে মাও খাচ্ছিলো। আর বেগুনিগুলো জাস্ট পুরো গরম গরম নামিয়ে দিয়েছে, জাস্ট খেতে ইচ্ছা করছিলো, এত সুন্দর লাগছিলো খেতে। মানে আদার্স অন্য কোনো তরকারি খেতে ইচ্ছা করছিলো না, মনে হচ্ছে শুধু বেগুনি দিয়ে ডাল দিয়ে ভাত খাই। জানি না আমার কেন আমার শরীর খারাপ লাগছে। আর সকাল থেকে প্রচণ্ড বমি হয়েছিল, বমি হওয়ার কারণের জন্য সকালবেলা দেখতেই পেলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আমি মানে বসে থাকতে পারছিলাম না, এত প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, গ্যাস হয়েছে না অন্য কিছু হয়েছে বুঝতে পারছি না। এখানে এঁচোড় চিংড়ি দিয়ে দিয়েছে, তো এখানে মাছ দিয়ে দিয়েছে। আমি এঁচোড় চিংড়িটা কোনোরকম খুঁটে খেয়েছি, এঁচোড়গুলো আর চিংড়ি ফিংড়ি খাইনি। আর মাছগুলোটা দেখো ফেলে দিয়েছে, খেতে ভালো লাগছে না মাছ টাছ কিচ্ছু। আর এই চাটনি দিয়ে দিয়েছে, খেজুর দিয়ে চাটনি করেছিল, ফলের যে চাটনিটা, তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমরা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ। আর তারপরে প্রায় চাটনি খাওয়ার কমপ্লিট হওয়ার পরে মানে কাছাকাছি দিয়ে দিল পাঁপড়, তো যেটুকু চাটনি দিয়েছিলো তো তাই দিয়ে পাঁপড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খেলাম। আর খাওয়ার পর প্রায় আমাদের খাওয়া শেষ হয়ে এসছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার চলে যাবো শুতে। যেহেতু শরীরটা আমার প্রচণ্ড খারাপ, জানি না হঠাৎ কী এমন হলো আমার, যাতে জন্য এত শরীরটা খারাপ লাগছে। তারপর চলে এসেছি রুমে। এখানে আমি আর মা শুয়ে আছে, আর তোমার দাদাভাই নিচে আছে, যেহেতু অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলো, তো বললো তুমি একটু ঘুমাও, তোমার যেহেতু শরীরটা খারাপ, তার জন্য তোমার দাদাভাই নিচে রয়েছে বাকি সবার সাথে, আর আমি উপরে, আমি আর মা ঘুমাচ্ছি। তারপর দেখো ঘুম দিয়ে ওঠার পর দেখো সন্ধ্যা হয়ে গেছে বলে এখানে সুরজি মুড়ি মেখেছিলো, সবাইকে মুড়ি দিয়ে দিয়েছে এখানে খেতে। আমি যেহেতু ভালো লাগছিলো না, তার জন্য আমি মুড়ি খাইনি, শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম। মানে এত প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, মানে কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছিলো না, কিচ্ছু ভালো লাগছিলো না, কেন জানি না। এখানে মা মুড়ি নিয়ে নিয়েছে, আর সোনা এখানে বসে বসে দেখো চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। আমার পাকা বুড়িটা সারাদিন দুষ্টুমি করে আর বকা খায় সবার কাছে। তারপর দেখো সন্ধ্যেবেলা ডাল দিয়ে দিয়েছে আর পাঁপড় দিয়ে খাচ্ছি, কারণ আমি এঁচোড় মাছ কিচ্ছু দিয়ে খাবো না, তো তার জন্য ভালো লাগছে না। এখানে মা, 2 মাসি, সুরজি সবাই বসে পড়েছে, আরও মাসিরা বাকি আছে, তারাও খাবে। এখানে অপর্ণা মাসিরা ডান্স করছিলো, আর এদিকে দেখো মৌ বসে পড়েছে খেতে। আর আমি এখানে ভিডিও করছিলাম বলে এখানে বদ্দি হচ্ছিলো। মৌ ওর মাকে বলছিলো যে তোমার দ্বারা হবে না, বৌদি দেখো কত সুন্দর যাই করুক ভিডিও করছে, শরীর খারাপ হোক যাই হোক। আর আমার পুচু ছেলে দেখো সুন্দরভাবে স্কুটি চালাচ্ছে, ও নাকি ঘুরতে যাচ্ছে বিদেশে, ভু করে আমাকে বলে তুমি বসো। আমি বলছি না, আসলে আমি বসবো না, আমার শরীরটা খারাপ, তুমি খেলা করো, আমি দেখছি।
তারপর দেখো পরের দিন, এটা পরের দিনের ভিডিও, মানে দুটো ভিডিও একসাথে যোগ করে দিয়েছি, কারণ যেহেতু ভিডিওটা ছোট হয়ে গেছিলো আর শরীর অসুস্থ হওয়ার কারণে আমি ভিডিওটা পুরো কন্টিনিউ করতেও পারিনি। তো তার জন্য এটা নেক্সট দিনের মানে তারপর মানে বিসর্জন পরের দিন, তারপরের দিনের ভিডিও এটা। আর আমি এখানে চা খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছি মাসিরা সবাই চা নিয়ে বসে পড়েছে, আমিও বসে পড়েছি। আর আজকে আমার মা চলে গেছে বাড়িতে, যেহেতু আমার ভাই বাইরে কাজে চলে যাবে, তো তার জন্য মা বাড়ি চলে গেছে সকাল সকাল। আমি রয়েছি এখানে আর মাসিরা রয়েছে, মাসিরাও সবাই চলে যাবে বেলাতে। তো মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, সকালবেলা মা চলে গেল, এবার মাসিরা চলে যাবে বেড়াতে, বাড়িতে পুরো ফাঁকা হয়ে যাবে। তো তার জন্য এখানে আমার সবার চা মুড়ি বিস্কুট নিয়ে বসে পড়েছে, আমি চা বিস্কুটই খেলাম। আর তারপর দেখো আমাদের পাশে একটা জায়গাতে, মানে ভালো ফ্রেশ জায়গাতে দেখো কচুর শাক হয়েছে। তো মাসিরা কচুর শাক খেতে ইচ্ছে করছিলো বলে দেখো এখান থেকে মা আর অপর্ণা মাসি মিলে কত কচু গাছ কাটছে, মানে এত কচু গাছ হচ্ছে দেখে মানে মাসি খালি কেটেই যাচ্ছে কাটা আর বন্ধ হচ্ছে না, মানে এত ভালো লাগছে মাসির কাটতে। আর এটা ভেবো না কোনো নোংরা জায়গা, এটা ভালো, এটা জমি, এটা নিচু জমি আমাদের পাশেই। তোমাদের সাথে পরে একবার শেয়ার করবো জায়গাটা, তাহলে বুঝতে পারবে। একদম পরিষ্কার জায়গা, এত সুন্দর কচু শাকগুলো হয়েছে সে বলার মতো না। এখানে চায়না মাসি আর মা কাটতে বসে পড়েছে। তারপরে সকালে খাওয়া দাওয়া সবাই করে নিল, ডাল আলু ভাতে, আর আগের দিনে কিছু তরকারি ছিল তো সেগুলো দিয়ে। তারপর দেখো দুপুরে মেনু রেখে রান্না শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাসি এখানে মাংসের সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছে। আর এদিকে কচু শাক হবে, তারপরে তেলপোড়া দিয়ে বেগুন আলু দিয়ে ভাজা হবে, অনেক কিছু রান্না হবে। তো তোমাদের মেনুটা পরে দেখাবো, শেয়ার করবো। আর মা দিয়ে দিয়েছিলো মিষ্টি, তো আমি মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ যেহেতু কিছু খেতে পাচ্ছি না বলে মা বলছে মিষ্টিটা খাও, ভালো লাগবে, শরীরটা না খেয়ে থাকলে শরীর খারাপ লাগবে। তারপর দেখো এখানে বোন মাসি, আমার যা বলতে বড় মাসির বৌমা, তো সবাই এখানে চান করছিলো, আমার ননদ দেওর সবাই। কিন্তু আমি নামতে পারিনি কিছু কারণের জন্য। তো কেন নামতে পারিনি, কী কারণ আছে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। নেক্সট ভিডিওটা তোমরা মিস করো না কিন্তু, তাহলে বুঝতে পারবে না। এখানে মাসির প্রায় মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি স্নান দান করে ফ্রেশও হয়ে গেছি। আর ফ্রেশ হওয়ার পরে দেখো আমি এখনও মানে সবাই সিঁদুরটা পড়েছি, আর মুখে কোনো কিছু মাখিও নি, কারণ একদমই ভালো লাগছে না, মনটা যেন অন্যরকম হয়ে গেছে, জানি না কেন এত খারাপ লাগছে, তো তার জন্য। তারপর দেখো কেন সবাই খেতে বসে পড়েছি লাইন দিয়ে, আমার পাশে মৌ বসেছে। আর মৌর সাথে আমাদের খুব মানে মিল আছে, খুব ভালো লাগে মৌ আমার খুব ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে, দুজনে খুব মিল আছে। আর কচুর শাক, আর এখানে দেখো তেলপোটা দিয়ে বেগুন দিয়ে ভাজা হয়েছে, মাছের তেলপোটা দিয়ে। তো এখানে বোন বড়দি সবাই খেতে বসে পড়েছে, এখানে আম্মু খেতে বসে পড়েছে, মাসিরা মধু সবাই। তো ওখানে আমি খেতে বসেছি, তো সব কথা তেলপোড়া দিয়ে খেয়ে নিলাম। তেলপোড়াও খেতে পারিনি, কিছু রকম অল্প একটু খেয়ে আর ফেলে দিয়েছি। আর এদিকে দেখো তারপর কচুর শাক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমি। কচু শাকটা খেতেই ভালো লাগছিলো মুখে। আর এই দেখো মাংস আমি 2 পিস নিয়েছি, তার মধ্যে দেখো 1 পিস খেয়েছি আর 1 পিস খাইনি, ভলুকে দিয়ে দিয়েছি, আমাদের বাড়িতে ভলু আছে তো ভলুকে দিয়ে দিয়েছি। এখানে সবার খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আমার জানি না হঠাৎ কেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, একদম ভালো লাগছিলো না। তো কোনো রকম খাওয়া দাওয়া করে আমি উঠে গেছি। আর এদিকে দেখো সুরুচি মাসি সবাই এখনও রয়েছে, মানে সবাই আমার সাথে যে বসেছে তারাও খাচ্ছে, কিন্তু আমার শরীরটা খারাপ বলে আমি উঠে গেলাম, আমার ভালো লাগছে না কেন জানি না। তা মাসি এখানে চাটনি খাচ্ছিলো আর আমাকে লোভ দেখাচ্ছিলো। তারপর দেখো আমি রুমে চলে এসেছি, আর রুমে আসার পরে এখানে মৌ বসে রয়েছে, আমি বসে রয়েছি, তোরা আছে। তো আমরা একটু গল্প সল্প করছি, কারণ কিছুক্ষণ পরে ওরা চলে যাবে, এখন আর একটু ঘুমাবো না একদমই। আর এদিকে দেখো এদিকে সুরুচি দিদি জামাইবু সবাই চলে যাচ্ছে, আর তার জন্য সুরজিও বাপের বাড়ি যাচ্ছে, যেহেতু অনেকদিন পর দিদি এসেছিলো। তো তার জন্য এবার ওরাও কলকাতা চলে যাবে, আবার কবে না কবে দেখা হবে, তার জন্য ও একদিনের জন্য বাপের বাড়ি চলে গেল। তো বুঝতেই পারছো আমাদের বাড়িটা পুরোই ফাঁকা এখন। এদিকে দেখো সুরজি পুচু ছেলে আসলো, আমাকে একটু টাটা হামি দিয়ে চলে গেল। আর ও সুরজির বৌদি দিদি জামাইবু সবাই চলে যাচ্ছে, সুরজি চলে যাচ্ছে বাড়িতে মধ্যে, আমি মা তোমাদের দাদা ভাই আর বাবা রয়েছে, আর বাকি সবাই চলে গেছে, আমার দেওর যা সবাই চলে যাচ্ছে, ওরা বাপের বাড়ি গেছে, কালকে চলে আসবে। কিন্তু সবাই মিলে একসাথে চলে গেলে একটু মনটা খারাপ হয়, তো তার জন্য। তারপরে মাসিরা রেডি হয়ে চলে যাচ্ছে। আর দেখো মাসিরা গপুকে নিয়ে এসেছিলো, আমাদের বাড়িতে ছিল এই 2 দিন, তো ওরা এখন নিয়ে যাচ্ছে, গপুকে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে বোন আর মৌ স্কুটি দিয়ে যাবে, আর বাকি সবাই যাবে টোটো করে। তো তার জন্য এখানে দেখো সব মাসিরা রয়েছে সবাই এখন টোটো করে বাড়ি চলে যাবে। তো প্রচণ্ড মনটা খারাপ করছিলো, একাকি শরীরটা ভালো না, তারপরে সবাই একসাথে চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সবাইকে সবার বাড়ি ফিরতে হবে, সবাই কি সবার বাড়ি সারা জীবন থাকে বলো, তো তার জন্য
আর এখানে দেখো টোটো চলে এসেছে, তো মাসি আমাকে সবাই বাই বাই করে আমাকে বললো ভালোভাবে সুস্থভাবে থাকতে বললো, বলে সবাই চলে গেলো বাড়িতে। খুব মন খারাপ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সাথে দেখাবো আর নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিও কিন্তু মিস করো না। তো টাটা।